কি বুঝেন আপনারা বলুন? পৃথিবীতে বহু জাতি, বহু ধর্ম, বহু গ্রন্থ রয়েছে, কিন্তু আল্লাহর কাছে মানিত ধর্ম গ্রন্থ, সে কিতাবটার নাম কি জোরে বলুন? আল কোরআন। কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ, কোরআনুল জিকির, কোরআনুল মজিদ, কোরআনুল করিম, কোরআনুল করিম, বিভিন্ন আছে। এ বাবা, আমি একটা একটা করে বলবো বাবা। এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহ অগণিত অগণিত মুহাম্মদের ফেরেশতা। যখনই মজমা শেষ হয়ে যায়, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর দরবারে। এই গ্রামটার নাম কি? এই পূর্ব সাহেবগঞ্জে আজকে জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না জানে না? আল্লাহর নখদর্পণে আছে না নেই? অবশ্যই আছে। তারপর আল্লাহ বলতে কোথায় ছিলি বল? আল্লাহ দেখলাম তোমার বান্দারা ওই জায়গায় আছে, পূর্ব সাহেবগঞ্জ দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। এখানকার লোক তো খুব ভালো সমিতির লোক না এরা। কেন চুলকেনি হয়েছে তোমাদের বসতে নাকি? যে উঠবে আবার কেউ উঠে উঠো, তোমার 12টা আমি বাজিয়ে দিচ্ছে উঠো। তো যেটা বলছিলাম, এই বক্তব্য দিতে গিয়ে যদি উঠাউঠি করে মেজাজটা খারাপ হয়, ব্রেনটা অন্যদিকে চলে যায়। আমি অনুরোধ করবো, আমি আপনি যতক্ষণ থাকবেন বসুন। যদি জরুরতের প্রয়োজন হয় আপনি অবশ্যই যাবেন। ইসলাম বলেছে কারো যদি প্রসাব চাপায় তাকে আটকে রেখো না, ছেড়ে দাও, প্রসাব করতে দাও। আমার নবী এত সাজেন, এত সুপ্রিম, তিনি ইনসাফ আলা যাও। মসজিদে নবাবিতে বসা এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে প্রসাব করতে, সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। রাসূলুল্লাহ বলে রোকো, তাকে আনলোড হতে দাও, প্রসাবটা ক্লিয়ার হতে দাও। কেন? প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হবে, প্রসাব আটকে দিলে তার অসুস্থতা বোধ করবে। কত বড় সাজেন নবী, তিনি কত বড় দাস্তি সুপ্রিম ইনসাফ আলা যাও, যা বিশ্বের জমিনে কোন জাতি কোন ধর্মের ভিতরে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়ে দিয়ে গেছে। তাই শুনেলেন ভাই, এই মজলিসের কথা ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? তারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। আল্লাহ বলবে যা, ওই মজলিসে বসার কারণে আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার, তিনি তো আল্লাহ যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। গোটা পৃথিবীর মালিক কে? জোরে বলুন। আসমানের মালিক, জমিনের মালিক। আল্লাহ যদি জমিনটাকে এই থেকে এরকম করে দেয়, পৃথিবীর দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অমুক তমুক এমএলএ এমপি, কারো বাপের ক্ষমতা আছে এরকম করে দিতে পারে? কথা বলে পারবে? পারবে না। নয়তো স্বীকার করো যে জমিন এবং আসমানের মালিক অন্য কেউ আছে। আছে না নাই? ধরে বলুন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ বড় দয়ালু, কিন্তু আমরা মুসলমানরা আল্লাহ চিনি না, রসুল চিনি না, নবী চিনি না, দিন চিনি না, কোরআন চিনি না, ইসলাম চিনি না। আর এই না চিনার কারণে আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন। গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের দুর্দিন নয়। আজকে মুসলমানদের এতটাই দুর্দিন, আজকে মুসলমানরা যদি আল্লাহওয়ালা হতো, নবীওয়ালা হতো, দিনওয়ালা হতো, কোরআনওয়ালা হতো, মসজিদমুখী দিনমুখী হতো, এই জাতির কোনোদিন দুর্দিন নেমে আসতো না। যদি বলেন কিরকম দুর্দিন, আজ আমি আপনাদেরকে বলে যাই, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, মসজিদ চিনে না, কোরআন চিনে না, আল্লাহ চিনে না। আজকে আমাদের দেশের যুবকরা, তরুণরা, নওজওয়ানরা রাত্রি জাগে 12টা, 1টা, 3টে পর্যন্ত, কিন্তু ফজরের নামাজের সময় তারা ঘুমায় না। মসজিদ আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুমের থেকে উত্তম। কিন্তু মুসলমান আমরা বলি যে না, আমাদের নামাজের থেকে ঘুম হলো উত্তম। কিন্তু যুবক, তোমার যে জোহরে জানাজা হবে না, এই গ্যারান্টি কোনো আছে? কথা বলেন না। আপনাদের দেশের লোক মরে না? কথা বলেন। তুমি ঘুমিয়ে আছো। কবি কি বললেন? কেমন করে ঘুমাও তুমি ফজর